বন্ধুরা, আপনাদের আজকে নিয়ে আসলাম কিভাবে ক্ষেত থেকে আখের গুড় তৈরি হয়। শস্য শ্যামল সুফল বাংলাদেশ মানচিত্রের বুকে সোনার খনি, যেখানেই যা লাগায় চাষিরা তাই সোনার মতন ফসল ফলে। দুর্দান্ত দেখতে, অসাধারণ, চোখ জুড়িয়ে যায় তাকালে। তারই মাঝখানে আখের ক্ষেত, কৃষকেরা জাল দিয়ে গুড় তৈরি করে। চলে আসলাম আমরা সেই আখের ক্ষেতে, যেখানে চাষিরা নিজেদের আখ রস তৈরি করে সেখান থেকে জাল দিয়ে গুড় তৈরি করে। আপনাদের দেখাবো আজকে কিভাবে আখের গুড় তৈরি হয়। প্রথমে আমরা চলে আসলাম আখের ক্ষেতে। দেখতেই পারছেন এইগুলো আখের সুবলা। এই আখের যে মেন গাছ ছিল সেটা থেকে রস বের করার পরে এটার অবস্থা এই। এটা দিয়ে জাল দিয়ে রস তাপ দিয়ে গুড় তৈরি। কত সময় লাগে? আমরা চলে আসছি, এই যে দেখেন কিভাবে চুলায় তাফালের উপর রসকে জাল দিয়ে গুড়ে পরিণত করতেছে। এখানে যারা আছেন তারা খুবই দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন লোক। তারা এইভাবে জাল দিয়ে আস্তে আস্তে এটাকে গুড়ে রূপান্তরিত করে। অনেক সুন্দর দৃশ্য, খেতেও অনেক সুস্বাদু, কোনো ভেজাল নাই। আখের কোনো অংশই বাদ যাচ্ছে না। আখ থেকে রস হচ্ছে এবং এর সুবলা জ্বালানি কি কৌশলে সুস্বাদু গুড় তৈরি করছে, ভিডিওটা দেখতেই পাচ্ছেন। এই যে চাচারা আছে, ইনারা সুন্দরভাবে এই প্রসেসে গুড় তৈরি করে থাকেন। কৃষক ইনাদেরকে ভাড়া করে নিয়ে আসছেন। 10-12 জন লোককে প্রতিদিন আমাদের লোক আছে, ধরেন আজকে আছে 14 জন মানুষ। সব এই ক্ষেত থেকে এসে গুড় কিনে নিয়ে যাচ্ছে। গুড়বাড়িতে হাইর বাড়ি 18 জন ধরি, খালি ক টাকা থেকে বলে। আর এইবার সব খরচ আছে, তাই আপনারা দেখতেই পাচ্ছেন তারা কিভাবে। কিন্তু ভাই 100 টাকা কেজিতে গুড় দেওয়া যায়। আপনারা কমেন্ট করবেন। ওই বস্তা দু এক জায়গায় বস্তা আছে না, চিনি দিয়া ওই বস্তা মেরে দিলে হয়ে গেল। তারা এই আগুনের গুড় তৈরি করছে। যে ভাঁড়গুলো দেখলেন, এই গুড়টা ওই ভাঁড়ের মধ্যে রেখে দিলেই গুড়টা একসময় দানায় পরিণত হবে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই আসলে অনেক আগ লাগাইছে।